শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না, শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না। আপনার কাছে যদি আজকে $10 থাকে তাহলে আজকেই আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করে এখানে অ্যাক্টিভ করে নেন। যদি $10 নাও থাকে আপনি এখানে অ্যাকাউন্টটা শিফট করে নেন, ট্রান্সফার করে চলে আসুন এখানে, পরে $10 যখন হবে আপনি তখন এখানে ওয়ালেটটাকে অ্যাক্টিভ করে নেবেন। আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করেছেন কিন্তু এখানে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন না, খুলতে পারছেন না, তাহলে কিভাবে খুলবেন? ইয়েস, খোলার জন্য করে আপনার এই যে ডান দিকে ডিসকভার আছে, একেবারে নিচে ডান দিকে 4 নাম্বার অপশান, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার অপশানে যেটা ডিসকভার আছে, ডিসকভারের ওপরে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে আপনি দেখছেন যে এখানে অ্যাক্টিভ নাও একটা লেখা চলে এসেছে। কোথায়? একেবারে নিচে, অ্যাক্টিভ নাও। তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে গেলে কত লাগবে? 10 USDT আর কিছু পরিমাণ BNB। ক্লিয়ার? তাহলে এখানে আমাকে USDT নিয়ে আসতে হবে। তো USDT আনার জন্য করে আমি কি করব? USDT আনার জন্য প্রথমে এখানে একটুখানি স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলাম এবং কিভাবে USDT অ্যাড করতে হবে সেটা আপনারা জানেন। এই যে ম্যানেজ টোকেন লিস্ট, এই টোকেন লিস্টের উপরে টাচ করবেন। টাচ করার পরে তারপরে এইখানে যে ছোট্ট একটা দেখতে পাচ্ছেন ভি রয়েছে, এই ভিতে টাচ করবেন। ভিতে টাচ করার পরে আপনি এখানে BNB চেন, বিটকয়েনের নিচে যে BNB চেন রয়েছে, তো সেই BNB চেনের উপরে আপনি টাচ করবেন। BNB চেনে টাচ করার পরে অনেকগুলো টোকেন বা কয়েন আপনার সামনে দেখতে পাবেন, ঠিক আছে? তো এর মধ্যে থেকে আপনি BNB আর USDTটা সিলেক্ট করে নিন। এই যে ডান দিকে ছোট ছোট গ্রিন কালারের, সবুজ কালারের টিক চিহ্ন রয়েছে, ঠিক আছে? আপনার থাকবে না যদি আপনি প্রথমবার করেন, তো আপনি এই দুটোতে টিক চিহ্ন দিয়ে অ্যাড করলেন, তারপরে আপনি ব্যাক করুন, ঠিক আছে? ব্যাক করলাম। এবার ব্যাক করার পরে আমি চলে আসছি কোথায়? ওই টোকেনের ওপরে। কোন টোকেন? BNB এবং USDT দুটোই রয়েছে। তো আমি এখানে USDTর ওপরে টাচ করছি। USDTতে টাচ করলাম, USDTর অপশান ওপেন হয়ে গিয়েছে। আমি এখানে USDT রিসিভ করব, তাহলে রিসিভ অপশানে আমি টাচ করে দিলাম। যখনই রিসিভ অ্যাড্রেসে আমি টাচ করলাম, দেখুন এখন এখানে USDTর অ্যাড্রেস চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন USDT এবং এখানে BSC। এই জিনিসটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি BSC ব্লকচেনের ওপরে, বাইন্যান্সের ব্লকচেনকে BSC ব্লকচেন বলে, তো বাইন্যান্সের ব্লকচেনের ওপরে বা BSC ব্লকচেনের ওপরে আপনি এখানে USDT রিসিভ করছেন। ইথেরিয়াম আছে বা অন্যান্য USDT, বিভিন্ন রকমের USDT রয়েছে, কিন্তু আপনাকে নিতে হবে কোনটা? BEC ব্লকচেনের ওপরে যে USDT রয়েছে, অর্থাৎ যেটা আমরা সাধারণত BEP20 USDT জানি। তো আমি এখানে এই যে নিচে কপি বক্স রয়েছে, এইখানে টাচ করলাম। টাচ করার পরে অ্যাড্রেসটাকে কপি করে নিলাম। ক্লিয়ার? আপনারা দেখতে পাচ্ছেন কপি করলাম। এবার আমি চলে যাচ্ছি কোথায়? টোকেন পকেটের উপরে। ওকে, টোকেন পকেটের উপরে চলে আসলাম। আসার পরে এইখানে দেখুন আমার কাছে 60 USDT রয়েছে, 60 USDT রয়েছে। তো আমি এখানে USDTর ওপরে টাচ করব, আপনিও টাচ করবেন আপনার যেখানে USDT রয়েছে। তারপরে দেখুন নিচের দিকে রয়েছে কি? ট্রান্সফার। নিচের দিকে ট্রান্সফার রয়েছে, আপনি এখান থেকে ট্রান্সফার করছেন, USDT ট্রান্সফার করছেন, তাহলে এখানে ট্রান্সফার অপশানে ক্লিক করুন। ট্রান্সফার অপশানে ক্লিক করার পরে আপনার ওপরে একেবারে উপরে দেখুন লেখা রয়েছে এন্টার অর পেস্ট দ্য ওয়ালেট অ্যাড্রেস। তো আমরা তো এক্স ওয়ালেটের USDTর যে অ্যাড্রেস সেটা আমরা কপি করেছি, তো সেইটা আমরা ওখানে পেস্ট করে দেব। ক্লিয়ার? আমি এখানে জাস্ট টাচ করলাম, 2 সেকেন্ডের জন্য চেপে ধরলাম, দেখুন পেস্ট এবং ক্লিপবোর্ড এসেছে, 3 ফোঁটা এসেছে। আমি ওই বাম দিকে থাকা পেস্টের ওপরে টাচ করে দিলাম। দেখুন ওখানে যে অ্যাড্রেস আমি কপি করেছিলাম তা ছিল E1, 7E1, এখানেও 7E1 রয়েছে। এবার নিচে দেখতে পাচ্ছেন আপনারা প্লিজ এন্টার অ্যামাউন্ট, একটু আবছা লেখা, ঠিক আছে? প্লিজ এন্টার অ্যামাউন্ট। তো যদি আমি মনে করি সবটা নিয়ে যাব, তাহলে আমি এখানে অল অপশানে টাচ করব। আর যদি আমি সবটা নিয়ে না যেতে চাই, তাহলে আমি এখানে সংখ্যাটাকে লিখে দেব। আর আমার কাছে টোটাল কতটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, 60.60 USDT রয়েছে। তো আমি এখানে দেখুন অলে টাচ করলাম, পুরোটা চলে এসেছে, কিন্তু আমি তো পুরোটা নিয়ে যাব না, আমি নিয়ে যাব এখান থেকে 13 USDT নিয়ে যাব, ঠিক আছে? 13 USDT নিয়ে যাচ্ছি, $10 ওখানে লাগবে আর $3 আমি অন্য কাজে লাগাবো। তো যাই হোক 13 USDT এখান থেকে আমি নিয়ে যাচ্ছি। এবার আমি কি করব? আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে কনফার্ম
ঠিক আছে, কনফার্ম যে লেখাটা রয়েছে নীল বক্সের ওপরে কনফার্ম লেখা রয়েছে, তো এই কনফার্মের উপরে আপনি টাচ করে দেন। যখনই কনফার্মের উপরে টাচ করবেন দেখুন আরও একটা কনফার্ম চলে এসেছে নিচে। এই কনফার্মের উপরে আবার টাচ করুন। টাচ করার পরে আপনার দেখুন পাসকোডের অপশান আসছে, পাসকোডের অপশান আসছে কিংবা ফিঙ্গারের অপশান আসছে, যাই আসুক। ঠিক আছে, আপনি পাসকোড দিয়ে যদি সিকিউর করে রাখেন 8 ডিজিটের যে পাসকোড বা 10 ডিজিটের পাসকোড, সেই পাসকোড আপনি বসিয়ে দেন। দেওয়ার পরে আপনি এখানে ওকে করে দেন। দিলে দেখুন সাবমিশন অফ ট্রান্সফার রিকোয়েস্ট সাকসেসফুলি, অর্থাৎ আমার এখান থেকে $13 দেখুন 60 ছিল, তো 60 থেকে 13 USDT ঠিক আছে এখান থেকে চলে যাচ্ছে। কোথায় চলে গেল দেখুন E1-এ চলে যাচ্ছে। আমি টাচ করলাম উপরে, দেখুন একটু আগেই যেটা আপনাদেরকে দেখালাম যে আমার এখানে DA5 থেকে 7E1 অ্যাড্রেসে চলে গেল। ঠিক আছে, এখানেও একটা E1 অ্যাড্রেস রয়েছে যেটাতে আমি 966 USDT পাঠিয়েছিলাম, এটা কিন্তু 3E1, আর আমার এখানে রয়েছে কত F7E1। তো চলুন এবার আমি দেখে নিই যে আমার এখান থেকে ডলারটা সেখানে চলে গিয়েছে কিনা। হ্যাঁ, দেখে নেব। তার আগে আমি আবার বলি যে ওইখানে কিন্তু কিছু পরিমাণ BNB লাগবে। ঠিক আছে, ওই ওয়ালেটের মধ্যে কিছু পরিমাণ BNB লাগবে। তাহলে আমি এখান থেকে কিছু পরিমাণ BNB ওইখানে নিয়ে যাব। BNB নিয়ে যাওয়ার জন্য আলাদা করে BNBর অ্যাড্রেস লাগবে না। ঠিক আছে, আপনি BNBর ওপর টাচ করুন, USDTর অ্যাড্রেসেই আপনি BNB পাঠাতে পারবেন। নিচে কি আছে, ট্রান্সফার আছে, আবার একইভাবে ট্রান্সফার অপশানে টাচ করলাম। ওপরে এন্টার অপশান যেটা রয়েছে সেখানে গিয়ে আমি চেপে ধরলাম। চেপে ধরার পরে দেখুন 7E1 আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, দেখুন USDTর অ্যাড্রেস E1 আছে, 7E1 F7E1। আচ্ছা, আমি এখান থেকে ব্যাক করছি। ঠিক আছে, আমি এখান থেকে ব্যাক করে আপনাদেরকে দেখাই BNB। 3 নম্বরের যে টোকেনটা রয়েছে BNBর ওপরে আমি টাচ করলাম, দুটো অ্যাড্রেসই একই। আবার আমি আপনাদেরকে দেখানোর জন্য এই রিসিভ অপশানে টাচ করলাম, দেখুন সেখানেও রয়েছে F7E1। ঠিক আছে, একই USDT এবং BNB দুটো একই। পেস্ট করে দিলাম 7E1। এইবার এখানে অ্যামাউন্ট কতটা বসাবো, ইয়েস কতটুকু বসাচ্ছি দেখুন 0.003 বসালাম। তাতে করে দেখুন কতটুকু BNB যাচ্ছে 1.95, অর্থাৎ প্রায় $2 মতো BNB কিন্তু এখান থেকে ওখানে আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, 0.195। এবার নিচে যে কনফার্ম অপশান রয়েছে কনফার্মে টাচ করে দেন। কনফার্মে টাচ করার পরে দেখুন আবার একটা কনফার্ম এসেছে, এই কনফার্মেও টাচ করলাম। পাসওয়ার্ড এসেছে, পাসওয়ার্ড বসিয়ে দিলাম। সাবমিশন অফ ট্রান্সফার রিকোয়েস্ট সাকসেসফুলি। ঠিক আছে, দেখুন কনফার্মিং হচ্ছে, ঘুরে যাচ্ছে, একটু পরে দেখবেন এটা সেন্ড হয়ে গিয়েছে, কমপ্লিটেড। ঠিক আছে, কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে আমি এখান থেকে দুটো জিনিস নিয়ে গেলাম, এক হচ্ছে USDT, 2 হচ্ছে BNB। দেখুন ভিডিও লম্বা হচ্ছে কিন্তু এখান থেকে আপনি পুরো টিউটোরিয়ালটা পেয়ে যাবেন। ক্লিয়ার? এবার আমি X ওয়ালেটের ওপরে চলে আসছি। X ওয়ালেটে আমি টাচ করে দিলাম। X ওয়ালেটটা আমার সামনে ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার সামনে ওইভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আপনি এটাকে ওপেন করুন। করার পরে দেখুন এখানে টোকেনটা এসেছে কিনা, ডলারটা এসেছে কিনা। দেখুন USDT 0 হয়ে আছে, BNB 0 হয়ে আছে। তো USDTর ওপরে আমি টাচ করলাম। দেখুন এখানে $13 আমি পাঠিয়েছিলাম, আপনারা দেখেছেন। সেই 13 USDT রয়েছে, যেটা রিসিভ হয়েছে সেটা দেখাচ্ছে। কখন রিসিভ হয়েছে, মে মাসের 11 তারিখ। ঠিক আছে, 1:16 হয়ে 57 সেকেন্ডে। এখন টাইম রয়েছে 1:21। ঠিক আছে, পুরো টাইম কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এবার BNBর ওপরে যদি আমি টাচ করি, BNB রিসিভ হয়েছে। ক্লিয়ার? তাহলে দুটো জিনিস আমি নিয়ে নিলাম, USDT BNB। এবার আমি আপনাদেরকে কি দেখাবো না, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন। ঠিক আছে, তো অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য ডান দিকের নিচে কি আছে, ডিসকভার অপশান আছে। তো ডিসকভার অপশানে আপনি টাচ করে দেন। ডিসকভার অপশানে যখনই টাচ করলাম, করার সাথে সাথে কি অপশান চলে আসছে দেখুন, অ্যাক্টিভেট। ডিসকভারে টাচ করলাম। ডিসকভারে টাচ করার পরে অ্যাক্টিভেট আসছে। আমি $13 নিয়েছি, কিছু পরিমাণ BNB নিয়ে নিয়েছি। এখন আমার কাজ হচ্ছে কি না, অ্যাক্টিভ নাও এই বোতামটাতে ক্লিক করা। আপনিও করবেন। অ্যাক্টিভ নাও অপশানে ক্লিক করলাম। তারপরে কি আসছে, সেন্ড নাও।
এখানে 10 ইউএসডিটি কাটবে, নিচে সেন্ড নাও অপশানে টাচ করবেন। সেন্ড নাও অপশানে যখনই টাচ করলাম, করার সাথে সাথে আমার কাছে পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড যেটা দিয়ে আমি এক্স ওয়ালেটকে সিকিওর করেছি, 8 ডিজিট বা 10 ডিজিট যেটা দিয়ে আপনি সিকিওর করেছেন সেটা চলে এসেছে। তো আমি এখানে ফিঙ্গার দিয়ে অন করে রেখেছিলাম, ফিঙ্গার ছাপ বসিয়ে দিলাম। দেওয়ার পর আমার এখান থেকে দেখুন 10 ইউএসডিটি কেটে চলে যাবে, তাই নিচে ঘুরপাক খাচ্ছে। এখানে আপনি কিন্তু কিছুই করবেন না, জাস্ট ওয়েট করুন। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে ব্যাক করবেন না, জাস্ট ওয়েট করুন। দেখুন এখানে প্রসেসিং দেখাচ্ছে আর টিক চিহ্নটা বারবার করে আসছে। ক্লিয়ার? আপনি 10 ইউএসডিটি পাঠিয়ে দিয়েছেন। এবার ট্রানজ্যাকশান ডিটেলসে আমি টাচ করলাম, দেখুন মোমেন্ট এগো পেন্ডিং আছে, অর্থাৎ এখনও পর্যন্ত সেখানে গিয়ে পৌঁছায়নি বা আমার এখান থেকে যায়নি। এখান থেকে চলে গেলে পেন্ডিংটা কিন্তু কমপ্লিট শো করতো, কমপ্লিটেড শো করতো, তার মানে এখনও এটা যায়নি। তো এখন কি করব, আবার আপনি ডিসকভার অপশানে টাচ করুন। এখন কিন্তু এই অ্যাক্টিভ অপশানে আর টাচ করবেন না, তাহলে আপনার কাছে থাকা ডলার কাটবে। ঠিক আছে, আপনি একবার পেমেন্ট করে দিয়েছেন, পাসওয়ার্ড বসিয়ে দিয়েছেন, আপনার কাছে আমার $13 নিয়েছি, $13 জায়গায় যদি আপনার কাছে $30 থাকতো বা $40 থাকতো, $50 নিয়ে এসেছেন, আবার যদি মারেন তাহলে আবার ডলারটা চলে যাবে। আপনি এখন আর অ্যাক্টিভ নাও বোতামে ক্লিক করবেন না, এখন সরাসরি আপনার ডান দিকের ওপরে ছোট্ট করে গোল মতো একটা রিলোড বোতাম রয়েছে, ওইটাতে টাচ করলাম। দেখুন নিচে মেসেজ আসছে, পেমেন্ট নট কনফার্মড, প্লিজ ওয়েট। ঠিক আছে, পেমেন্ট নট কনফার্মড, প্লিজ ওয়েট। জাস্ট 2 মিনিটের পরে দেখুন এখন কিন্তু আমার সামনে যে ওয়ালেট অ্যাক্টিভেশনের কথা ছিল, যেটা দেখাচ্ছিল, সেটা আর এলো না। জাস্ট 2 মিনিটের মধ্যে দেখুন এটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমার এখানে পেমেন্ট অ্যাক্টিভেট হয়ে ওয়ালেট অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এইভাবে আপনি আপনার ওয়ালেটকে অ্যাক্টিভেট করতে পারবেন। এখন অ্যাক্টিভেট করার পরে কি হবে না, দেখুন একটু আগেই আমি দেখিয়েছিলাম অ্যাকাউন্ট কীভাবে ট্রান্সফার করতে হয়। তো ট্রান্সফার করার পরে আপনি যে অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে এসেছেন, সেই অ্যাকাউন্টটা এখানে ওপেন করতে পারবেন। এই যে ভিজিট সাইট লেখা রয়েছে, এই ভিজিট সাইটের উপরে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনি যে অ্যাকাউন্টটাকে এখানে ট্রান্সফার করে নিয়ে এসেছেন, ঠিক আছে, সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে দেখতে পারবেন। পাসওয়ার্ড চলে এসেছে, পাসওয়ার্ডটা বসিয়ে দিতে হচ্ছে। এখানে পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে আমি এখানে যখনই টিক চিহ্ন দিলাম, তখন দেখুন আমার সেই অ্যাকাউন্টের মধ্যে চলে গেলাম। তো এইভাবে আপনারা অ্যাকাউন্টটাকে শিফট করে আপনার যে টোকেন পকেট কিংবা ট্রাস্ট ওয়ালেটে যেখানে আপনার অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে আপনি শিফট করে এখানে চলে আসতে পারবেন। এবং ওখানে আপনার যা যা বেনিফিট ছিল, ঠিক আছে, এই যে আমার এখানে 234 নাম্বার যে আইডি, এখানে আইডি নাম্বারটা শো করছে, এই আইডি রেফার বাই যেটা ছিল, ঠিক আছে, সেটা সবই কিন্তু এখানে শো করছে। ওকে, এবং তারপরে দেখুন আপনি যে কত ডলার ডিপোজিট করেছিলেন, কি করেছিলেন, ঠিক আছে, সেগুলো এখানে দেখা যাবে কি না এই মুহূর্তে বলতে পারছি না। তবে আপনার যে টোটাল টোকেন, আপনি যে মেনু অপশানে টাচ করে পুরো অ্যাকাউন্টটাই এখানে চলে এসেছে, আপনি সবই দেখতে পারবেন। মেনু অপশানে টাচ করে আপনার নিচের দিকে গিয়ে ফান্ডিং ওয়ালেট যে রয়েছে না, ঠিক আছে, এই যে ফান্ডিং ওয়ালেট, এই ফান্ডিং ওয়ালেটে যদি আপনি টাচ করেন, তাহলে আপনার কাছে যে পরিমাণ হেক্স টোকেন ছিল অ্যাকাউন্টে, সেটাও আপনি দেখতে পারবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন 0.2015 রয়েছে। তো আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করার আগে আপনি পুরোটা দেখে নেবেন যে আপনার কাছে কত এক্স টোকেন ছিল, ঠিক আছে, আপনার এখানে ইউএসডিটি কত ছিল ফান্ডিং ওয়ালেটে, সবই দেখতে পারবেন। ডান দিকের নিচে ওয়ালেটে টাচ করলাম, ডান দিকের নিচে ওয়ালেটে টাচ করার পরে, ঠিক আছে, এইখানে ইউএসডিটিতে আপনি টাচ করে দেখে নেন আজকের ইনকাম পেয়েছেন কিনা, ঠিক আছে, স্টেকিং ইনকাম আপনি পেয়েছেন কিনা। দেখুন আমি স্টেকিং ইনকাম পেয়েছি কত তারিখে, এই 11 তারিখের এগুলো শো করছে, ঠিক আছে, 11 তারিখ, 10 তারিখ, আরও নিচের দিকে নামলে দুটো করে রেকর্ড দেখতে পাচ্ছেন, 9 তারিখ, অর্থাৎ দুবার আমি এখানে ডিপোজিট করেছিলাম, ইনভেস্ট করেছিলাম। তো লিডার্স, এই হলো আপনার কমপ্লিট ভিডিও। কিভাবে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন, কিভাবে আপনি অ্যাকাউন্ট শিফট করবেন, পুরোটাই কিন্তু আপনি আমার এই ভিডিওয়ে পেয়ে যাচ্ছেন। এবং আগের ভিডিওতে কিভাবে আপনি এক্স ওয়ালেট তৈরি করবেন, সেটার কমপ্লিট বাংলা টিউটোরিয়াল দেওয়া রয়েছে। আপনারা ভিডিওগুলো দেখুন এবং হেক্স টোকেনের ওপরে মাস্টার হয়ে যান, লিডার হয়ে যান। ফার্স্ট লার্নিং দেন আর্নিং। তাই প্রত্যেককে বলবো ভিডিওটায়
গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণটা দেখুন, টিমের সাথে শেয়ার করুন। যত তাড়াতাড়ি সম্ভব আইডিগুলোকে শিফট করে নতুন এই এক্স ওয়ালেটের মধ্যে নিয়ে চলে আসুন। শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না, শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না। আপনার কাছে যদি আজকে $10 থাকে তাহলে আজকেই আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করে এখানে অ্যাক্টিভ করে নেন। যদি $10 নাও থাকে আপনি এখানে অ্যাকাউন্টটা শিফট করে নেন, ট্রান্সফার করে চলে আসুন এখানে, পরে $10 যখন হবে আপনি তখন এখানে ওয়ালেটটাকে অ্যাক্টিভ করে নেবেন। যাই হোক, ভালো থাকবেন। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।